100% অ্যাসিওর যে টসে জিতলে আমরা ফিল্ডিং নিব, মাঠে গিয়ে দেখি ব্যাটিং। 5টা পেসার আছে তো, কেন খেলছে না? নাজমুল হাসান পাপনের এই কথাগুলো মনে আছে নিশ্চয়। বিসিবিতে তার শাসনামলে প্রতিটি প্রেস কনফারেন্সেই উঠে আসতো বাংলাদেশ দলের কে ভালো খেললো, কোন একাদশ খেলানো উচিত ছিল, কিংবা টসে জিতে কি সিদ্ধান্ত নিতে হতো, এমন সব বিষয়। নন ক্রিকেটিং পার্সন হয়েও তিনি এসব বিষয়ে প্রতিনিয়ত নানা মন্তব্য করতেন, যা বিভিন্ন সময় বিতর্কের কারণ হয়েছে, এমনকি প্রভাব পড়েছিল দলের ভেতরেও। কিন্তু তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি হয়েও বিসিবির ককপিটে বসে যেন তার ক্যারেক্টার পুরোটাই ভিন্ন। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। মাঠের ক্রিকেট নিয়ে কথা তো বলছেনই না, এমনকি প্রেস কনফারেন্সে সরাসরি প্রশ্ন করা হলেও তামিম জানালেন তার দায়বদ্ধতার কথাই। আমি আবারও বলি যে আমি যদি বসে চিন্তা করি যে কে 11 জনে খেলবে বা কে কেমনে ব্যাটিং করবে আর বোলিং করবে, এটা কিন্তু আমার কাজ না, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো বিসিবি কিভাবে করে সঠিকভাবে চলবে, বিসিবিতে ডেভেলপমেন্ট কিভাবে করে হবে, ক্রিকেটারদের ফ্যাসিলিটিস আমি কিভাবে বাড়াতে পারি, বিসিবির আয় আমরা কিভাবে বাড়াতে পারি, কিভাবে আরো স্পন্সরসদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। দিজ আর মাই জবস। সো আমি ওই আমার জবের আন্ডারে যেসব জিনিস পড়ে আমি ওই জিনিসগুলো করার চেষ্টা করছি। বুলবুল অধ্যায় শেষে বিসিবির মসনদে বসার পর থেকেই ক্রিকেটারদের বেতন বাড়ানো, স্টেডিয়ামে দর্শকদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি সহ নানা কাজেই প্রশংসা কুড়াচ্ছেন তামিম। তাই তো প্রফেশনালিজমটাও ঠিকঠাক বজায় রাখতে বদ্ধপরিকর দেশসেরা এই ওপেনার। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।